রাত ছিল গভীর, শহর ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎই আকাশ বিদীর্ণ করে নামল মৃত্যুর দূত। ক্ষেপণাস্ত্রের ভয়াল গর্জন। পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর, মোরদিকে বাঘ আর মুজাফফরবাদের বুকে নামল বিভীষিকার আঁচড়। ভারত, হ্যাঁ, প্রতিবেশী ভারত কাপুরুষের মতো আঘাত হানল মাঝরাতে। ৩ জন নিরীহ মানুষ নিঃশ্বাস ফেলারও সুযোগ পেল না, আরও ১২ জন আহত। যেন এক পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল ভারতীয় সেনারা। কিন্তু এই গল্প এখানে থেমেও যায় না। ভোর হওয়ার আগে আকাশে শোনা গেল এক গর্জন, প্রতিশোধের গর্জন। পাকিস্তানের আকাশ সীমার সিংহেরা গর্জে উঠল। তথ্যমন্ত্রী আতাউল তারার জানালেন, আমরা 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছি। প্রতিশোধ শুরু হয়েছে, চলছে এবং থামবেও না। পরে আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করলেন, 2টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। একটি ধ্বংসাবশেষ ভারতের ভাটিন্দায় আর একটি কাশ্মীরের আখুরের কাছে। তবে নাটক তখনও শেষ হয়নি। রাত 3টা 42 মিনিট পিটিবি ফাটালো আরও এক বোমা, ভূপতিত আরেকটি ভারতীয় রাফায়েল। 17 নটিক্যাল মাইল দূরে অবন্তিপোরা থেকে দক্ষিণ পশ্চিমে খুঁজে পাওয়া গেল ধ্বংসাবশেষ। মোট 3টি ভারতীয় যুদ্ধবিমান। এই জন্য এক পরিপূর্ণ জবাব, আগ্রাসনের পরিণাম। অন্যদিকে ভারতীয় মিডিয়া বিভ্রান্ত, দিশেহারা। তারা গড়ে তুলেছে মিথ্যার এক দুর্গ, ভুয়া খবর, বানানোর ক্ষয়ক্ষতি গল্প। কিন্তু পাকিস্তান জানিয়ে দিল, আমাদের প্রতিটি যুদ্ধবিমান অক্ষত। আমরাই হচ্ছি আকাশের প্রকৃত প্রহরী। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার রেশ কাটতে না কাটতেই ভারতীয় সেনাবাহিনী আগ্রাসনের পথ বেছে নিল। কিন্তু পাকিস্তান কি চুপ করে বসে থাকবে? না, স্থল ও আকাশ 2 ফ্রন্টে শুরু হয়েছে প্রতিশোধের আগুন। পিটিবি জানিয়েছে, পাকিস্তান ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। স্থান এখনও গোপন, কিন্তু বার্তা পরিষ্কার, পাকিস্তান কোনো হুমকি বরদাস্ত করবে না। সার্বভৌমত্ব মানে কেবল সীমান্ত নয়, এটা আত্মমর্যাদার প্রশ্ন। এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এই যুদ্ধ সম্মান, সাহস আর প্রতিজ্ঞার। পাকিস্তান প্রমাণ করেছে, যারা আমাদের মাটির দিকে চোখ তুলে তাকায়, আমরা তাদের চোখ উপড়ে ফেলতে পারি। এই যুদ্ধ থামবে না যতক্ষণ না শেষ হয় অন্যায়ের রাজত্ব। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।